أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لمن يغرق مجبور أي سيد عالم لمن يغرق مجبور أي سيد عالم ديدار دینی آواز سنا دو دینار دکھا دینی آواز سنا دو کونین مختار خدا تم کو بنایا کونین مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا سبحانک لا علم لنا الا ما علمتنا انک انت العلیم الحکیم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الله تعالى في رمضان محمد رسول الله صلى الله عليه وسلم মহান মালিকের দরবারে আমাদের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র বরাতের রাতে আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ দান করলেন তাই মালিকের দরবারে আমাদের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য খুব দামি একটা রাত্র দান করলেন যে রাতের নাম নিসফুশ শাবান আমরা অনেকে বলি যে শবে বরাত কোন হাদিসের মধ্যে নাই ঠিকই শবে বরাত এটা একটা শব্দ মানে এটা ফারসি শব্দ কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল নিসফু মিন শাবান হাদিসের মধ্যে বলেছেন এই রাতের অনেক দাম অনেক বড় দামি একটা রাত নিসফু শাবান যে রাত্রে আল্লাহ তাআলা সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে চলে আসেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকে কে আসো গুনাহগার কে আসো গুনাহ করে ফেলাইছো কে আসো বিপদগ্রস্ত হয়ে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোর বিপদ মুক্ত করে দেব সুবহানাল্লাহ কে আসো গুনাহগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোর জীবনে গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আসলে সাদিক পর্যন্ত বান্দাকে এমন করে 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 আল্লাহ তাআলা ডাকতে থাকে যে রাত্রে আল্লাহ তাআলা তাকে সারা দিবে আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলে শাহিদ। নবীজি ওই দিন আম্মা জান আয়েশার ঘরে থাকবেন এমনই কথা ছিল। আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আল্লাহর পয়গম্বর শাহিদ, কিন্তু গভীর রাতে উঠে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার পাশে না। আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা খোঁজা শুরু করলো, নবীজি কোথায় গেলেন? নবীকে খুঁজতেছেন। আম্মা জান আয়েশা চলে গেলেন উম্মে হাবিবার ঘরে, চলে গেলেন তোমার ঘরে রাসূল আছে বলে না। হাফসার ঘরে চলে গেলেন তোমার ঘরে রাসূল আছে বলে না। এক এক জোনার বিবির ঘরে আম্মা জান আয়েশা খুঁজতেছে। সকলেই বলে আমাদের ঘরের মধ্যে নাই, কারণ তোমার ঘরে তো রাসূল থাকার কথা। আম্মা জান আয়েশা বলেন আমার ঘরের মধ্যে তো রাসূল নাই, রাসূলকে খুঁজতেছি। আল্লাহ রাসূলকে খুঁজতে খুঁজতে আম্মা জান আয়েশা নজর করে দেখতেছে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ রাসূল হাত দুইটা আসমানের দিকে বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আইমানুল আউয়ালিন আখিরিন বারসাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কওম নাইনে খাতামুল মুরসালিন আখিরা মুদবুতে ফখরুল আউয়ালিন। আর উম্মতের দান আম্মা জান আয়েশা দিয়ে বলে ও পয়গম্বর আপনাকে আমি খুঁজতেছি, আপনি কেন জান্নাতুল বাকির মধ্যে? আল্লাহর পয়গম্বর ডাকছে বলে আয়েশা এই রাতটা আজকে কত দামি একটা রাত্র। হে আয়েশা এই রাতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকে, কে আসো গুনাহগার আমি আল্লাহর কাছে তওবা করে নাও, কে আসো মুসিবতের মধ্যে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মুসিবত থেকে মুক্তি দান করে দিব। ও আয়েশা এমন করে আল্লাহ ডাকতে থাকে। শুধু তাই না, এমন একটা গোত্র ছিল মদিনার জমিনের মধ্যে, যেই গোত্রের মানুষগুলো বকরি চড়াইত। মায়া নবী ডাক দিয়ে বলে আয়েশা ওই গোত্রের মধ্যে বকরির গায়ের মধ্যে যতগুলো পশম রয়েছে এই রাত্রে আমার আল্লাহ তত মানুষদের আল্লাহ মাফ করে জান্নাতের মধ্যে নামটা লিখে দেয়। হাজার হাজার বকরি, ওই বকরি গায়ের মধ্যে যত পশম রয়েছে আল্লাহ তাআলা তত বান্দাদেরকে আল্লাহ তাআলা এই রাতে আজকে মাফ করে দিবেন। আরে আল্লাহর বান্দা, এই জন্য মায়ের নবী মানেন সব ইবাদতের তিনটা আমল। এক নাম্বার ইবাদত, দুই নাম্বার কোরআনের তেলাওয়াত, তিন নাম্বার হলো কবরের জিয়ারত। তার এক নাম্বার ইবাদত করব, ওই মালিকের ইবাদত করব। দুই নাম্বার কোরআনের তেলাওয়াত, তিন নাম্বার হলো কবরের জিয়ারত। অনেকের মানাই বাবা নাই, এই রাত্রে কবর জিয়ারত করবে, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করবে। বান্দার চোখের মধ্যে হালকা ঘুমের ঝাপসা এসে গেছে, বান্দা চোখে ঘুম চলে আসলো, ওই চোখে পানি দিয়া কোরআনের তেলাওয়াত করো। কোরআনটা খুলে কোরআনের দিকে তাকাও। কোরআন পড়তে পারো না, তারপরে কোরআনের দিকে তাকাইয়া আয়াতের মধ্যে আঙুল টানতে লাগবা। ভাই কোরআন তেলাওয়াত করলে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামার মধ্যে দান করে দিবে। জীবন তো ইবাদতের রাত্র, আপনি মসজিদে এসে ইবাদত করা লাগবে এমনটা না। আপনি ঘরে বসে বসে নফলে ইবাদত করেন, এশার নামাজ জামাতে পড়ে আপনি বাসায় চলে যান, ঘরে বসে বসে কোরআনের তেলাওয়াত করবেন, ঘরে বসে বসে জিকির করবেন, দুরূদ পড়বেন, বেশি বেশি ইস্তিগফার আমল করবেন। এমন করে করে ঘরে বসে বসে আমল করতে থাকেন। আর নফল ইবাদত ঘরে বসে বসে করা এটা উত্তম। নবীজি বলেন তোমার ঘরকে তুমি কবরস্থান বানাও না, গোরস্থান বানাও না, অর্থাৎ ঘরে বসেও তুমি
নফল ইবাদত করো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো। মা বোনেরা ঘরে বসে বসে ইবাদত করবে। তারপরে সুন্দর একটা সুযোগ রেখে দিয়েছে যে মাদ্রাসার মধ্যে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। মা বোনেরা যারা পারেন মাদ্রাসায় চলে যাবেন, এখানে মহিলারা নামাজ আদায় করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে। আপনি একা একা পড়তে হয়তো ঘুম আসতে পারে, আপনিও চলে যেতে পারেন মাদ্রাসায়। এরে আল্লাহর বান্দা, এই জন্য এক নাম্বার হলো ইবাদত, আল্লাহর ইবাদত করব। দুই নাম্বার কোরআনের তেলাওয়াত, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করব। তিন নাম্বার হলো কবর জিয়ারত। আবার যখন চোখে ঘুম চলে আসবে একটু লাল চা খাইয়া আস্তে আস্তে কবরস্থানে চলে যায়। অনেকের মা বাবা কবরের মধ্যে শায়িত, ওই কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস তেলাওয়াত করো, সূরা ফাতিহা তেলাওয়াত করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সূরা ইখলাস তেলাওয়াত করলাম, সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, আল্লাহ এই সূরা ইখলাস এবং সূরা ফাতিহা কোরআন তেলাওয়াতের সওয়াব এই অনুষ্ঠানে আমার মা বাবার রূহের উপর তুমি পৌঁছাইয়া দাও। এমন করে যখন দোয়া করবে, ওই সন্তান যখন মা বাবা কবরের পাশে দাঁড়ায়, পুরা কবরটা আল্লাহ তাআলা নূরের ধারা পূর্ণ করে দেয়। অথচ আমরা তো মা বাবার ওই যে মালি দিয়ে দিয়েছি, আর কবরের পাশে দাঁড়ানোর সুযোগ পাই না, কারণ কাজে কাজে ব্যস্ত। কোন সময় সুযোগ পাবো? আরে আল্লাহর বান্দা, এই জন্য এই রাতে কবর জিয়ারত করো। যাদের মা বাবা গ্রামের বাড়িতে অন্ধকার কবরে, ওই দূরে কেমনে যাবো? তুমি এই জায়গায় থেকে মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। মা বাবা কবরের আয়াত তেলাওয়াত করতে থাকো, সূরা ইখলাস, সূরা ফাতিহা, অন্যান্য সূরাগুলো এরকম তেলাওয়াত করে মা বাবার রূহের উপর হাদিয়া পাঠাও। আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের উসিলা করে সূরা ইখলাসের বদৌলতে তোমার মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে কবরটা জান্নাতে বাগান বানায় দেবে। সুবহানাল্লাহ। এর বান্দা, মালিকের ইবাদত করবে, এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার হলো কোরআনের তেলাওয়াত, তিন নাম্বার হলো কবর জিয়ারত। এই জন্যই রাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। একা একা বসে আছি, জিকিরের করব, জমিন দিয়ে হাত দিয়েছি, আল্লাহকে স্মরণ করব। কারণ যেই জমিনে বসে আল্লাহকে স্মরণ করব, আল্লাহর কোরআনের তেলাওয়াত করব, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেব, শুধু এই জমিনটা না, সাতটা জমিন পর্যন্ত কিয়ামতের ময়দানে ওই হাসরের মাঠে তোমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দায়ের করবে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই বান্দাকে কেমনে জাহান্নামে দিবা? এই বান্দা তো আমি জমিনের উপরে বসে, আমি মাটির উপরে বসে আল্লাহ তোমাকে স্মরণ করেছে, তোমার ইবাদত করেছে, তোমার কুদরতি পায়ে সিজদা দিয়েছে, কেমন করে আজকে তুমি জাহান্নামে দিবা? আল্লাহ জাহান্নামে দিও না, এই বান্দাকে তুমি জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ। মাটি যদি আল্লাহর কাছে দোয়া করে, গাছ আল্লাহর কাছে দোয়া করবে, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে। এরা নবীর উম্মতের দল। এই জন্য এই রাত্রে ইবাদত করব, আল্লাহর গোলামি করব, কোরআনের তেলাওয়াত করব, কোরআনকে ভালোবাসব, কোরআনকে মহব্বত করব। দুই নাম্বার, তিন নাম্বার কবর জিয়ারত করব। কবরের মধ্যে আপন যারা আছে তাদের জন্য দোয়া করব। আর বান্দা গুনাহ করেছো, আল্লাহর কাছে ঘাটি দিলে তওবা করে নিবা। এই রাতে আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর যখন বান্দা গুনাহ থেকে ফিরে আসে, বান্দা কেমন খুশি হয়ে যায় জানো? ওই একটা ওই ঘোড়া হারাইয়া গেছে, মরুভূমির পর ঘোড়াটা বাইরে রাখছে, ঘোড়াটা হারাইয়া গেছে, ঘুমের থেকে জায়গা দেখে আমার ঘোড়া নাই, কিছুক্ষণ পর খুঁজতে খুঁজতে দেখে এই ঘোড়াটা আমার কাছে হাজির। ওই বান্দা তখন যত খুশি হয়, একটা বান্দা যখন গুনাহ থেকে ফিরা আল্লাহর দিকে আসে, আল্লাহ তার চেয়ে লক্ষ গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা গুনাহ থেকে ফিরা থাকবা, এই সবে বরাত আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সবে বরাতের রাত নিসফু শাবান, এই রাতে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করবা, আর পরের
দিনের বেলা রোজা রাখা নফল রোজা, সবে বরাতের রোজা না। আমরা বলি সবে বরাতের রোজা, সবে বরাত বলতে কোনো রোজা নাই। পরের দিন নফল রোজা রাখবো। কি রোজা? নফল রোজা। নফল রোজা শুধু নিয়ে একটু পরিবর্তন করবো। সবে বরাত বলতে কোনো রোজা নাই, পরের দিন রোজা রাখবো আমি নফল রোজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে হাদিস বর্ণিত, যে ব্যক্তি রাত্রি ইবাদত করে পরের দিন নফল রোজা আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনে 1 বছর এবং সামনে 1 বছর, মোটে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এখন এই রাত্র শুরু হয়ে গেছে, একদল আছে ইবাদত তো করবেই না, এরা রাস্তায় রাস্তায় আসবে আর টিভি মোবারক সাইরা টিভির সামনে বসে দেখবে যে সহিহ হাদিস না দুর্বল হাদিস। সহিহ হাদিস খুঁজতে থাকবে, সহিহ হাদিসে কি আছে? আরে তুমি নফল ইবাদত করতে তো কোনো বাধা নাই, নফল ইবাদত করবা, সিজদা দিবা, তাসবিহ তাহলিল করবা, আল্লাহ তাআলা তো তোমার আমলনামায় নেককার করে দিবেন। এমন করে সবে বরাত পাইল, শব্দ ভাষা শব্দ পাইল কই? এটা তো হাদিসে নাই। আমিও বলি সব শব্দ এটা হাদিসে নাই, কিন্তু ইসমু শাবান এটা তো হাদিসে আছে। এরা নবীর উম্মতের দান, এই জন্য রাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলার গোলামি করব, দাসত্ব করব। তবে এখন বলতে পারেন ওই আরব দেশে তো নাই, ঠিক আছে, আরব দেশে নাই। আমাদের দেশে যেমন একাত্রিতভাবে শবে বরাত পালন করা হয়, ওই কোনো দিন মসজিদে ঢুকে নাই। শুক্রবার আইসে কিনা তাও সন্দেহ আছে, কিন্তু শবে বরাত রাতে হাজির হয়ে গেছে। কারণ যদি না করি এই রাত্রে যাইয়া তাড়াতাড়ি সামনের কাতারে দাঁড়ানো, শবে বরাত করে গেলে সব গুনাহ মাফ করে গেলাম। মাফ করাইতে পারবা, তবে ঠাটি দিয়ে যদি তওবা করো যে আর জীবনে কোনোদিন নামাজ কাজা করবো না, কোনোদিন জীবনের নামাজ কামাই দিব না, এমন এই রাত্রে আল্লাহর কাছে ঠাটি তওবা করে নিবা, এমন বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দান, আমার আল্লাহ কেমন খুশি হয়ে যায়, ওই একটা গুনাহগার বান্দা যখন ফিরে আসে কেমন খুশি হয়ে যায়। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর ইউসুফ নবীর ঘটনা আল্লাহ তাআলা বলেন, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা বড় সুন্দর দান করলেন। কিন্তু যখন ছোট বেলা ছিল, ইউসুফ নবী স্বপ্নে দেখতেছে তারকাগুলো ইউসুফ নবীকে সিজদা করতেছে। সকালবেলা বাবাকে বলি, দাদা আমি এমন স্বপ্নে দেখলাম তারকা এবং সূর্য আমাকে সিজদা করতেছে। আরে আল্লাহর বান্দা, বাবাই ডাক দিয়া কয়, ইউসুফ স্বপ্নের কথা যেন অন্য ভাইরা না জানে, যদি জানতে পারে তোমাকে মেরে ফেলবে। কারণ আল্লাহ তাআলা তোমাকে বড় বানাইবে, নবুয়ত দান করবে, আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় বানাবে। এই সন্তান যদি তোমার বাকি ভাইরা জানতে পারে, তাহলে তোমাকে হত্যা করে দেবে, কতল করে দেবে। এরে আল্লাহর বান্দা, ইউসুফ নবীকে খুব বেশি ভালোবাসে, মহব্বত করে, কিন্তু অন্য ভাইরা এটা সহ্য করতে পারল না। ভাই কি ব্যাপার, বাবা তো আমাদের তেমন একটা ভালোবাসে না, ইউসুফের জন্য কেন আব্বা জান এত পাগল করা হয়ে যায়। প্রথম বার সন্তান গুলো ছিল যখন বিবি মারা যায়, আবার দ্বিতীয়বার যখন বিবাহ করে, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা 2টা সন্তান দান করেছেন। 1 নাম্বার হলো ইউসুফ, 2 নাম্বার হলো বেনিয়ামিন। ইউসুফকে আল্লাহ তাআলা বড় সম্মানের মালিক বানাইবে, এর নবীর উম্মতের দান। তবে ইউসুফের স্বপ্নের কথা ডাক দেওয়া হয়, তোমার ভাইরা যেন সংবাদটা না জানতে পারে, কারণ আল্লাহ তাআলা তোমাকে বড় বানাইয়া দিবেন। কিন্তু অন্য ভাইগুলো একটু হিংসা শুরু হয়ে গেল, আমাদের মহব্বত করে না, আমাদের ভালোবাসে না। ইউসুফের জন্য আব্বা এত পাগল না, এই ভাইরা সবাই সিদ্ধান্ত করলো বাবার থেকে ইউসুফকে আলাদা করে দেব। সবাই মিলে বাবার থেকে ইউসুফকে আলাদা করে দেব। কিন্তু একটা বুদ্ধি ভাবাইলো, কেমন করে আলাদা করবো। আজকে আমরা সবাই দিয়ে আব্বার কাছে সুপারিশ করবো। আমরা খেলার মাঠে
ইউসুফকে নিয়ে যেমন তারপর কতল করে ফেলবো, মেরে ফেলবো। সব ভাইরা সিদ্ধান্ত করলো ইউসুফকে মেরে ফেলবে। বাবার কাছে দিয়ে ডাক দিয়ে আব্বা যান, ইউসুফকে শুধু আপনি কাছাকাছি রাখেন, ইউসুফকে আজকে আপনি আমার সঙ্গে দিয়ে দেন, আমরা খেলার মাঠে চলে যাব, ইউসুফকেও আমরা খেলার মাঠে নিয়ে যাব। কিন্তু বাবা ডাক দিয়ে বলে না না, আমার দিলের মধ্যে কেমন জানি বাধা দেয়, আমার ইউসুফকে তোমাদের সঙ্গে দিব না। বড় ভাই ডাক দিয়ে বলে আব্বা আমি আছি, কোন আপনার চিন্তা নাই, আপনি ইউসুফকে দিয়া দেন। রে আল্লাহর বান্দা, ইউসুফকে যখন দিয়ে দিল, ভাইরা যখন ইউসুফ নবীকে নিয়ে পথ চলতেছে মরুভূমি এলাকা দিয়ে, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে এক ভাই কাপড় দেয়, এক ভাই বসি দেয়, এক ভাই লাঠি দেয়, মায়ের শুরু হয়ে গেছে। ইউসুফ নবী ভাইদের দিকে ডাক দিয়ে বলেন ভাই তোমরা তো আমার ভাই, আমি তো তোমাদের ছোট ভাই, কেন আমার গায়ের মধ্যে আঘাত করো, তোমরা কেন আমাকে মারতেছো বলো। রে আমার বান্দা, অন্য অন্য ভাইরা কাপড় দেয়, লাথি মারে, ধাক্কা দিয়া ফালাইয়া দেয়, কিন্তু বড় ভাই এগুলা ডাক দিয়া ভাই এমন ভাবে তোমরা মাইরো না, কারণ ইউসুফের দিকে তাকাইলো তোমার মায়া লাগে, এমন ভাবে মাইরো না, মারতে যদি চাও চলো আমরা কোথাও ইউসুফকে ফালাইয়ে দিয়ে আসি। ছোট্ট মানুষ আর বুঝে বাড়িও যেতে পারবে না, আর বড় একটা কূপের মধ্যে যখন ফালাইব ইউসুফ আর উঠতে পারবে না, ওখানেই মারা যাবে। কিন্তু আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারে না। বাইরা সিদ্ধান্ত করো, ঠিক আছে ইউসুফকে একটা কূপের মধ্যে ফালাইয়ে দিব। পথ চলতে চলতে গভীর জঙ্গল এমন একটা এলাকার মধ্যে চলে গেল, বড় একটা গর্ত দেখা যায়। কিতাবের মধ্যে লাগে এই গর্তটা 1 ফুট আর 2 ফুট না, কোন কোন কিতাবের মধ্যে লাগে পড়ায় গর্তটা 40 থেকে 42 ফুট ছিল, আবার কোন কোন কিতাবের মধ্যে লাগে এই গর্তটা 70 থেকে 75 ফুট পর্যন্ত গর্তটা গভীর ছিল। এই গর্তের মধ্যে পচা গন্ধ পানিগুলো, এই গর্তের মধ্যে ইউসুফকে ধাক্কা দিয়ে ফালাইয়া দেবে এমন সিদ্ধান্ত নিল। সবাই সিদ্ধান্ত নিল ইউসুফকে ধাক্কা দিয়ে ফালাইয়া দাও, এই গর্তের থেকে আর ইউসুফ উঠতে পারবে না, কোনদিন আর বাবার কাছে যেতে পারবে না। একদম ভাই ফালাইবা গায়ের জামাটা খুলে দাও, কারণ বাবা যদি জিজ্ঞাসা ইউসুফকে কি করছো কি বলবো, তখন বাবা জিজ্ঞেস করলে বলবো ইউসুফকে বাগে খাইয়া বলেছে। এর নবীর উম্মতের দান গায়ের জামাটা ইউসুফের খুলে ফেললো, যখন ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালাইয়া দেয়, কূপের মধ্যে যখন ইউসুফকে ফালায়, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে জিবরাইল যাও যাও আমার ইউসুফের গায়ের মধ্যে যেন পচা পানি গন্ধ পানি যেন না লাগতে পারে, এই গর্তটা সাপ বিচ্ছুর গর্ত, এই পচা পানি গুলো যেন আমার ইউসুফের গায়ের মধ্যে না লাগতে পারে। ওরে জিবরাইল তুমি একটা পাথর নিয়া আস্তে করে আমার ইউসুফের পায়ের নিচে ধরো। পাথর না ইউসুফের পায়ের নিচে ধরছে, ওই কূপের থেকে যখন কূপের মধ্যে ভালায় আস্তে করে ইউসুফ নবী পাথর উপর দাঁড়াইয়ে গেল। এরা নবীরা সেকেন্দার ইউসুফ নবী গর্তের ভিতর পড়ার পর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। জিবরাইল ডাক দিয়ে বলে তোমার কোনো কান্না করা লাগবে না। ইউসুফ নবী বলে আমার এখানে কেউ নাই, আমার ভাইরা আমাকে এই কূপের মধ্যে ফালাইয়া দিল। জিবরাইল ডাক দিয়ে বলে তোমার কোনো চিন্তা লাগবে না, কারণ যদি তোমার ভাই নাই তবে তোমার সঙ্গে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, ওদিক থেকে ইউসুফের গায়ের মধ্যেও কোনো জামা নাই,
আল্লাহ তাআলা জিবরাইল কি বলেন, জিবরাইল যাও জান্নাত থেকে একটা জামা আইনা আমার ইউসুফের গায়ের মধ্যে পরাইয়া দাও। জান্নাত থেকে সুন্দর একটা জামা আইনা ইউসুফের গায়ের মধ্যে পরাইয়া দিল। ওদিক থেকে ভাইরা জামাটার মধ্যে বকরি জবাই করে বকরির রক্তগুলো লাগাইয়া বাবার কাছে দিয়ে বলে, আব্বা যান আপনি তো ইউসুফকে আমাদের সঙ্গে দিয়েছিলেন, কিন্তু কপাল বড় খারাপ। ইউসুফকে জন্মের বাকি খেয়ে ফেলল। এই দেখে রক্ত মাখার জামা আপনার কাছে হাজির করলাম। ওদিক থেকে জামাটা হাতের মধ্যে নিয়ে আমার ইউসুফকে এমন ভদ্র একটা বাগে খাইল, এই জামাটা কোন জায়গা থেকে একটু ছেড়েও নাই, ফাটেও নাই, এমন একটা ভদ্র বাগে আমার ইউসুফকে খাইল। তবে বাবা বইটা ফেলাইলো, আমার ইউসুফকে বাগে খায় নাই। যদি বাগে খাইতো জামা ছিঁড়া যাইতো, কিন্তু জামা কোথাও ছিঁড়া না। ওই চুরি করলে কিন্তু একটা নমুনা রাইখা যায়। ঘরের মধ্যে চুরি করতে ঢুকছে, লাস্টে মোবাইলটা রেখে গেছে। আরে আল্লাহর বান্দা, ওই এমন অন্যায় করছে, জামা যে ছিঁড়া দিলে তারপর রক্ত লাগাইলি, এই বুদ্ধি আর মাথার মধ্যে ছিল না। বকরি জবাই করে রক্ত লাগাই দিয়েছে, দেখেন যে ইউসুফে বাগে খেয়ে গেছে। কেমনে বাগে খাই গেছে? যদি বাগে খাইতো এই জামা ছিঁড়া থাকতো, ছিঁড়া ফাটা কিছু নেই, এমন একটা ভদ্র বাগে খাইল। আল্লাহর বান্দা, কিন্তু সব ভাইরা ডাক দিয়ে বাজান ইউসুফকে বাঁচাইতে পারে নাই, বাগে খেয়ে ফেলেছে। কিন্তু বাবার দিকে তো সাক্ষী দেয় না, না আমার ইউসুফকে বাগে খাইতে পারে না। এমন করে করে দিন যায়, রাত্র যায়, দিন চলে যায়, রাত্র চলে যায়। ইয়াকুব পয়গম্বর ইউসুফের জন্য কান্নার আওয়াজ, কারণ সন্তান হারাইয়া সন্তানের ব্যথা দিনের মধ্যে। আর এই সন্তান ইউসুফকে বড় ভালোবাসত। ইয়াকুব পয়গম্বর ইউসুফের জন্য কান্না করতেছে, কান্না করে। কিন্তু কেমনি ভাই, আল্লাহ তো পরীক্ষা। অনেক থেকে একদম বণিকের দল ওই পথ দিয়ে চলতেছে, হঠাৎ করে তাদের পানির দরকার। বণিকের দল হাঁটতেছে হাঁটতেছে, কোথায় কূপ পাওয়া যায় দেখি, কূপের মধ্যে পানি পাওয়া যায় কিনা। সামনে হাঁটতে হাঁটতে বড় একটা কূপ দেখা যায়। একজন যখন কূপের দিকে তাকাইল, সাথীদেরকে ডাইকা কয় তাড়াতাড়ি আয়। আমার মনে হয় এই কূপের মধ্যে আল্লাহ তাআলার চন্দ্র পড়ে আছে। কই বুঝি চন্দ্র কূপের মধ্যে? কারণ এই কূপটা নূরের দ্বারা ঝলমল ঝলমল করতেছে, পুরো আলোকিত হয়ে গেছে। আর অন্য সাথী ভাইরাও চলে আসলো, নজর দিয়ে দেখতে পায় কূপটার নূরের দ্বারা ঝলমল ঝলমল করে। বণিকের দল নয়, পানি তো কূপের মধ্যে আছে, তবে বালতি বানাও, রশি দিয়া বালতিটা কূপের মধ্যে ফালাইয়া দাও। যখন বড় রশি লাগিয়ে কূপের মধ্যে বালতি ফালায়, আল্লাহ কি কুদরত! ওই বালতির মধ্যে ইউসুফ নবী উঠে বইয়া রয়েছে। বালতির রশি যখন টেনে টেনে বালতি উঠাইল, দেখে তো সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী আল্লাহর একজন ছোট্ট বান্দা। এত নূর চেহারার মধ্যে, এত নূর। বণিকের দল যখন ইউসুফ নবীর পাইল, চলো আমরা মিশরের জমিনের মধ্যে ইউসুফকে বিক্রি করে দেব, মিশরের বাজারে নিয়ে চলো, আমরা ইউসুফকে বিক্রি করে দেব। কারণ এত সুন্দর চেহারার অধিকারী। তখন তো ইউসুফ ছোট্ট, মাত্র একদম ছোট। এত সুন্দর, এত সুন্দর, আমরা ইউসুফকে অনেক দামে বিক্রি করতে পারবো। বণিকের দল চলে গেল মিশরের বাজারে ইউসুফকে বিক্রি করার জন্য। শহরের মধ্যে সেখানে সংবাদ পৌঁছে গেল, এই বাজারের মধ্যে এমন একটা গোলাম বিক্রি করার জন্য হাজির হয়ে গেছে। এমন সুন্দর, যেমন সুন্দর আল্লাহ তাআলা বানাইছে, এমন সুন্দর বাচ্চা আর জীবনে কোনোদিন দেখি না। কিন্তু যে জায়গায় টাকা একবার দেখে এত টাকা
দিয়ে কেনার মতো ক্ষমতা আমাদের নাই। তবে সংবাদটা চলে গেল মিশরের বাদশাহ আজকে মিশরের কাছে সংবাদটা চলে গেল যে মিশরের বাজারে খুব সুন্দর একটা গোলাম আছে। আজকে মিশর চিন্তা করে এত সুন্দর সংবাদ পাইয়া এবার বিবি জোলাইখা নিয়ে একসাথে চলে গেলেন। চলো দেখি ছোট্ট বাচ্চাটা দেখে আসি, এই বাচ্চাটা কেমন একটু দেখে আসি। এবার জোলাইখারে নিয়ে যখন মিশরের বাদশাহ আজিজে মিশর যখন পথ চলতেছে, বাদশার দিকে বাদশাহ ওই ছোট্ট বাচ্চাটার দিকে নজর দিকে এত সুন্দর। জোলাইখা কয় যত টাকা লাগে আমরা এই গোলামটা কিনে দিব। কত দাম দিয়ে কিনছে? কয় এক পাল্লার মধ্যে স্বর্ণ রূপাগুলো রাখছে, আর এক পাল্লার মধ্যে ইউসুফকে রাখা ওই সমান পরিমাণ স্বর্ণ রূপা দিয়া তারপরে ইউসুফকে কিনে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা বুঝাইল, কারণ আমার খাঁটি বান্দার দাম কত। এই জন্য আজ যে মিশর স্বর্ণ রূপা দিয়া তারপরে ইউসুফকে কিনে নেয়। বাড়িতে নিয়ে জোলাইখা কত সুন্দর লালন পালন করে করে আস্তে আস্তে বড় করলো। আর ইউসুফের এত সুন্দর চেহারার অধিকারী ইউসুফ, এত সুন্দর করে আল্লাহ বানাইলো। আস্তে আস্তে যখন ইউসুফ নবী বড় হয়ে গেল, একদিন জোলাইখা ফাতেমাকে ডাক দিয়েছে, ফাতেমা আমার ইউসুফকে তুমি আমার খাস কামরার মধ্যে আনবা। জোলাইখার খাস কামরার মধ্যে ঢুকতে 7টা দরজা ছিল। এক একটা দরজার মধ্যে রুমের মধ্যে ঢুকে এমন করতে করতে 7টা দরজা অতিক্রম করার পর যখন জোলাইখার খাস কামরার মধ্যে নিয়ে যায়, জোলাইখা ডাক দেয় ইউসুফের রাইখা তুমি প্রথম দরজায় তালা আটকাইয়া আবার দ্বিতীয় দরজা দিয়ে বের হইয়া দ্বিতীয় দরজায় তালা আটকাইবা। এমন করে করে 7টা দরজায় তালা আটকাইয়া বের হয়ে যাও। খাদেমা ইউসুফকে রাইখা তালা আটকায় দরজা বন্ধ করে তালা বন্ধ করে দেয়। এমন করে করে 7টা দরজা বন্ধ করে দিল। জোলাইখা ডাকতে ইউসুফ আমি তো তোমার জন্য বড় পাগল বাড়া, তোমার মনের চাহিদা এখন মিটাও। ইউসুফ ডাক দিয়ে কয় আল্লাহকে ভয় করে, কারণ যদি দুনিয়ার কেউ না থাকে আল্লাহ তাকাই আছে। জোলাইখা ডাক দিয়ে ইউসুফ বুঝতে পারলাম তোমার শরম পাইতেছো, লজ্জা পাইতেছো। একটা মূর্তি আছে, মূর্তিটা গায়ে কাপড় দিয়ে ঢাইকা ইউসুফ কেউ দেখবে না। ইউসুফ নবী চিন্তায় করে গেল এই খাস কামরা কেউ নাই, 7টা দরজায় তালা দেওয়া, কেমনে বের হবো, গুনার থেকে কেমনে বাঁচবো। অনেক থেকে জোলাইখা মাথার চুলগুলো এলোমেলো, গায়ের মধ্যে ভালো পোশাক নাই। ডাক দেয় ইউসুফ জলদি করে তোমার দিলের চাহিদা মিটাও। তুই ইউসুফ একবারও তাকায় না, আমরা আল্লাহকে ভয় করে, কারণ আপনাকে তো আমি মায়ের মতো জানতাম, আপনি আল্লাহকে ভয় করে। কিন্তু জোলাইখা মানতেছে না। ইউসুফ চিন্তা করলেন না না আমার চেষ্টা করার দরকার, সমাধান করার মালিক হলো একমাত্র আল্লাহ। এই চিন্তা করার পর যখন দৌড়াইয়া প্রথম দরজার সামনে চলে গেল, আল্লাহর কি কুদরত, অটোমেটিক ভাবে প্রথম দরজার তালা খুলে যায়। আবার দ্বিতীয় দরজায় চলে গেল, দ্বিতীয় দরজার তালা খুলে গেল, তৃতীয় দরজায় চলে যায়, অটোমেটিক ভাবে দরজার তালা খুলে যায়। এমন করে করে 6টা দরজার তালা খুলে গেল। শেষ 7 নম্বর দরজার সামনে যখন চলে যায়, দরজার সামনে চলে যায় কিন্তু দরজা ধরে ধাক্কায় দরজা খুলে না। হঠাৎ করে জোলাইখা দিয়ে পিছন থেকে জামাটা টাইনা ধরছে। ইউসুফ চেষ্টা করে দেখি, আবার দরজা যখন ধাক্কা দিছে, দরজা ধাক্কা দেওয়ার সাথে সাথে দরজা খুইলা গেছে আর জামাটা ছিঁড়া গেছে, জামা ধরে রাখতে পারে না। ইউসুফ যখন বের হয়ে গেছে দেখে আজিজে মিশর সামনে দাঁড়ানো। অনেক দিকে আজিজে মিশর রাখতে ইউসুফ
তোমাকে সন্তানের মতো জানতাম, এত বড় একটা অন্যায় কাজ তুমি করতে পারলো। ইউসুফ নবী ডাক দিয়ে কয়, আমি করিনি, আমার কোনো দোষ নাই, সব দোষ জুলাইখা। অনেক থেকে জুলাইখা কয়, না স্বামী আমার না, আপনার এই গোলাম ইউসুফ আমার সঙ্গে অপকর্ম করতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হই নাই। দেখেন আমার মাথার চুলগুলো এরকম দেখা যায়। তবে এই আপনার গোলাম আমার সঙ্গে অপকর্ম করতে চেয়েছিল, আমি রাজি হই নাই। ইউসুফ নবী ডাক দেয়া কয়, না না, মিথ্যা বলতেছে। বাদশা আজিজে মিশর কয়, মিথ্যা যে বলতেছে, তাই তুমি সাক্ষী হাজির করো, সাক্ষী কি আছে? ইউসুফ নবী বলবে যে আমার কোনো সাক্ষী নাই। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠাইয়ে বলে, জিবরাইল যাও আমার ইউসুফকে জানাইয়া দাও, সে যেন বলে যে আমার সাক্ষী আছে। জিবরাইল আমিন এই আপনি চিন্তা করেন না, কিল্লিকে কোন সাক্ষী, আপনি বলেন আপনার সাক্ষী আছে। এদিক থেকে ইউসুফ নবীকে সাক্ষী বাবু বই কেন আল্লাহ ব্যবস্থা করবেন বলেন। সাক্ষী কই পাইবে? যে ঘরের মধ্যে ছিলেন, ওই ঘরের মধ্যে দোলনার মধ্যে একটা দুধের বাচ্চা দুলতেছিল। আপনি বলেন এই দোলনার মধ্যে যে বাচ্চাটা, এই বাচ্চাটাই হলো আমার সাক্ষী। আল্লাহর বান্দা ইউসুফ নবী ডাক দেয়া বলে, ও বাদশা মহারাজ, তবে আপনি সাক্ষী চেয়েছেন, আমার সাক্ষী আছে। ভাই কি তোমার সাক্ষী? দোলনার মধ্যে যে বাচ্চা দুলতেছিল, যে রুমের মধ্যে আমি ছিলাম, জুলাইখার খাস কামরার মধ্যে একটা ছোট দুধের বাচ্চা আছে। ওই দুধের বাচ্চাটা দোলনার মধ্যে দুলতেছে, আমার সাক্ষী হলো ওই দোলনার মধ্যে ওই বাচ্চাটা। আজ যে মিশর ভাই, তুমি কি পাগল হয়ে গেল নাকি? দুধের বাচ্চা কেমন করে কথা বলবে? ইউসুফ নবী ডাকতে বলে, তো জিজ্ঞেস করে দেখে। জুলাইখা পাগল হয়ে গেছে, এটা বলে সাক্ষী। আর এই যে মিশর আস্তে আস্তে করে ওই কাজ কামরায় চলে গেছে, দেখে দোলনার মধ্যে একটা বাচ্চা দুলতেছে, ছোট একটা দুধের 6 মাসের একটা বাচ্চা। আজ যে মিশর যখন ওই ছোট্ট বাচ্চার দিকে ইশারা করলো, ছোট্ট বাচ্চাটা মুখের ভাষা স্পষ্ট করে ডাক দেয়, কয় বাদশা মহারাজ, কয় কে দোষী আর কে বেদোষী আপনি বুঝতে পারবেন যদি ইউসুফের জামা পিছন থেকে ছিঁড়া হয়, মনে করবেন জুলাইখা দোষী। আর যদি জামাটা সামনের থেকে ছিঁড়া হয়, মনে করবেন ইউসুফ হলো দোষী। ইচ্ছা করলে বলতে পারতো যে ইউসুফ নির্দোষ, কিন্তু কেমন সাক্ষী দিয়ে দিচ্ছে। আপনি দেখেন, যদি জামা পিছন থেকে ইউসুফের ছিঁড়া হয়, তাহলে জুলাইখা দোষী, কারণ মনে করবেন ইউসুফ ভাগতে চেয়েছিল, ভাগতে পারে না, জুলাইখা পিছন থেকে জামাটা এনে ধরছে, এই জন্য পিছন থেকে জামা ছিঁড়া। আর যদি সামনের বুতাম ছিঁড়া থাকে, সামনের জামা ছিঁড়া থাকে, মনে করবে ইউসুফ জুলাইখাকে ধরতে চেয়েছে, জুলাইখা রাজি হয় না, জোরাজুরি করছে, এই কারণে ইউসুফের জামার বুতাম ছিঁড়ে গেছে। এদিক থেকে আসে যে বিষয়টা ভালো একটা বুদ্ধি দিয়ে দিল। আরো ছোট্ট বাচ্চা পরে গায়ে শুরু করলো, গায়ের জামা, এরে ইউসুফ দেখি তোমার গায়ের জামাটা কোন দিক থেকে ছিঁড়া। আস্তে আস্তে দেখতে দেখতে দেখে যে ইউসুফ নবীর গায়ের জামাটা পিছন দিক থেকে ছিঁড়া দেখা যায়। আজ মিশর চিন্তা করলো, আমি তো একজন মিশরের বাচ্চা, এখন আমার বিগত কর্মকর্তারা দুই ধরা খায় যাবে, মান সম্মান সব শেষ, মান সম্মান নষ্ট করা যাবে না। এই জন্য ইউসুফের মাথার মধ্যে দোষটা চাপাইয়া ইউসুফকে জেলখানার মধ্যে পাঠাইয়া দেয়, আর জুলাইখাকে নির্দোষ বানাইয়া দেয়। এর আল্লাহর বান্দা, ওদিক থেকে আল্লাহ কি কারিশমা, ইউসুফ পয়গম্বর জেলের মধ্যে দিনগুলো কাটায়, জেলখানার মধ্যে রাতগুলো কাটায়। এমন করে করে কয়েক বছর পর্যন্ত চলে গেল, বছর যায়, এমন করে সময় চলে যায়। কিন্তু একদিন বাদশা একদিন একটা স্বপ্নে দেখতে পায়, যে স্বপ্নের ব্যাখ্যা করার কারণে ইউসুফকে মুক্তি দিয়ে দিল। লম্বা ইতিহাস, শুধু মুক্তি দিয়েছে এমন না, মিশরের জমিনের মধ্যে খাদ্য মন্ত্রীর দায়িত্ব
ইউসুফকে দিয়েছে। জেলখানা থেকে বাইর হইয়া খাদ্যমন্ত্রী বানাইয়া দিয়েছে। আল্লাহ কই থেকে কই লইয়া যায় দেখছেন। এই জন্যই আল্লাহ কোরআনে বলেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় সম্মান দিয়ে দেয়, আবার আল্লাহ যাকে চায় বেইজ্জতি করে দেয়। এই আল্লাহর বান্দা ইউসুফ নবীকে খাদ্যমন্ত্রী বানাইয়া দেয়। ওদিক থেকে কিনারের জমিনের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কোথা থেকে কোনো সাহায্য দেওয়া হয় না। তবে মিশরের জমিন থেকে ত্রাণ বিতরণ করা হইতেছে। খাদ্যমন্ত্রী ইউসুফ মিশরের নদীতে বসে বসে তারপর ত্রাণ বিতরণ করে। কেনার থেকে বাইরে সংবাদ পাইতো, চলো মিশরের জমিনে খাদ্যমন্ত্রী ত্রাণ দিতেছে, আমরা ত্রাণ আনতে যাব। সব ভাইরা মিলে কেনার থেকে মিশরের জমিনের দিকে রওনা হয়। মিশরের জমিন যখন ঢুকে পড়ল, ইউসুফ নবী যাই না পালাইছে কেনান থেকে আমার ভাইরাও এই শহরের মধ্যে আসবে ত্রাণ নেওয়ার জন্য। ইউসুফ নবী যারা খাদ্য বন্টন করে তাদেরকে ডাক দিয়ে বলে, যদি কেনা থেকে কোনো মানুষ খাবার নেওয়ার জন্য মিশরের জমিনের মধ্যে আসে আমাকে ডাকবা, আমি নিজ হাত দিয়ে খাবার দিয়ে দেব। ওই ভাইরা মিলে যখন মিশরের জমিনের মধ্যে হাজির হয়ে গেল ত্রাণ নেওয়ার জন্য, ইউসুফ নবীর কাছে সংবাদটা চলে গেল। ইউসুফ পয়গম্বর চেহারার মধ্যে টানে কাপড়ে তারপর হাজির হয়ে গেল। তার ইউসুফ নবী যাই না পালাইছে ভাইরা আসবে খাবার নেওয়ার জন্য। চেহারার মধ্যে টানে কাপড় যখন বাইরে থেকে চিনে পালাইছে, ঘিরে তোমার বড় ভাই, এ আমার তো মেজো ভাই সাজ্জা ভাই। খাবার নিতে যখন বাইরে সব হাজির হয়ে গেছে, ইউসুফ নবী ডাক দিছে, এদিকে আস, তোমরা কি কেরান থেকে তারপর খাবার নিতে আসবে? আমরা কেরান থেকে আসছি। বলে তোমরা কয় ভাই? বলে আমরা হলাম 11টা ভাই। ইউসুফ নবী ডাক দিয়ে, ভাই তোমরা কি সবাই বাইসে আছো? হ্যাঁ সবাই বাইসে আছে, তোমার একজন ভাই উনি নাই। কি হয়েছে? ও একজন ভাই আছিল, নাম আসলে ইউসুফ, খুব চোর আছিল, চোর, এই জন্য তার মানুষে বাইরে ফেলাইছে। ইউসুফ নবী তখন কিছুই করে না, দেখছুনি অবস্থাটা কত বড় বাটফা। এখন আমার চোরা ছিল, খুব চোরা ছিল, এই জন্য মানুষের বাইরে ফেলাইছে। তাই নাকি কহ? তোমার ভাগ্যে বাকি ভাই নাকি জীবিত বলে আছে? ওই ছোট ভাইয়ের নাম কি? ওই ছোট ভাইয়ের নাম হলো বেনিয়ামিন। এটা হলো এক ঘরের মধ্যে ইউসুফ নবী আর বেনিয়ামিন দুইজন এক সংসারে হয়েছে। ছোট ভাইয়ের নাম হলো বেনিয়ামিন। বেনিয়ামিন কেমন আছে বলো? আল্লাহ রহমতে ভালো আছে। তোমার আব্বা জীবিত আছেনি বলো? আব্বা জীবিত আছে, তবে আব্বা বড় অসুস্থ, অন্ধ অবস্থায় আছে। কেন অন্ধ হইল? ও যে ইউসুফকে হারাইয়া বাবা ইউসুফের জন্য কান্না করতে করতে দুইটা চোখ পুরা বন্ধ হয়ে গেছে। ইউসুফ নবীর দিলের মধ্যে বড় দরদ চলে আসলো, হায় রে আমার আব্বা যা আমার জন্য কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। এমনকি আমার বাবা চোখের পাওয়া চলে গেল, অন্ধ হয়ে গেল। শুধু একদিন আর 2 দিন না, ঘটনা বলতেছি তো সহজ করে কাইটা কাইটা বলতেছি, কিন্তু ঘটনা হলো 35 বছর পর। ইয়াকুব পয়গম্বর ইউসুফের জন্য 35টা বছর কান্না করল। 35টা বছর কান্না করতে করতে চোখের পাওয়ার চলে গেল, পুরো অন্ধ হয়ে গেছে। বাকি ভাইরা ডাক দেয়া কয়, আমার বাবা ইউসুফের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে, দুইটা চোখ দিয়ে দুনিয়ার আলো আর দেখতে পারে না। এবার সুন্দর করে খাবার গুলো দিয়ে দেয়, আর ডাক দিয়ে বলে খাবার যখন শেষ হয়ে যাবে আবার তোমরা মিশরের জমিনে খাবার নেওয়ার জন্য হাজির হইবা, তবে একটা শর্ত আছে, দ্বিতীয়বার খাবার দিব।
তোমাদের ছোট ভাই বিনিয়ামিন আছে, বিনিয়ামিনকে সঙ্গে করে আনতে হবে, যদি না আনো আর খাবার দেওয়া হবে না। বাইরা চলে গেল, খাবার গুলো শেষ হয়ে গেল। এখন আবার ইয়াকুব নবীর কাছে যাই, আমার আব্বা যান, ওই মিশরের জমিনের মধ্যে গেলাম, খাদ্য মন্ত্রী বলেছেন যদি আমরা বিনিয়ামিনকে না নেই আর খাবার দেওয়া হবে না। আব্বা যান, একটু বিনিয়ামিনকে আমাদের সঙ্গে দিয়া দেন। ইয়াকুব নবী ডাক দিয়া কয়, তোমাদের সঙ্গে ইউসুফের দিয়া আমার ইউসুফকে আইছে, কেন কি আবার বিনিয়ামিনকে তুমি এটা দিতে পারবো না? ভাইরা বড় লজ্জার মধ্যে পড়ে গেল, কেমন করে বাবার কাছে সুপারিশ করি, কারণ ইউসুফকে নিয়ে তো হারাইলাম, বিনিয়ামিনকে তো আব্বা দিবে না, আর যদি বিনিয়ামিনকে না নেই খাবারও দেবে না, না খাই মরা লাগবে। তবে আস্তে আস্তে করে বাবার সঙ্গে সবাই কতক্ষণ যায়, আবার কান্না করে যায়। বাবা দিলের মধ্যে একটা মায়া লেগে গেল। এবার বিনিয়ামিন কিনিয়া আবার চলে গেল মিশরের জমিনে খাদ্য মন্ত্রীর কাছে। খাদ্য মন্ত্রীর কাছে হাজির হয়ে গেল, এই যে আমার ছোট ভাই বিনিয়ামিনকে আনলাম। ওই দিনও ইউসুফ নবীর মুখের মধ্যে একটা নেকা পরে চেহারাটা সুন্দর করে নাই গেল। তারপরে ভাইদের কাছে হাজির হয়ে গেল, সকলকে এক এক পোলটার মধ্যে খাবার দিয়ে দিল, কিন্তু বিনিয়ামিনের জন্য খাবার একটা পোলটা রেখে দিল। আর উজিরদেরকে ডাক দিয়ে বলল, এই বিনিয়ামিনের যে পোলটাটা থাকবে, যে ত্রাণের বস্তা থাকবে, এই বস্তার মধ্যে একটা স্বর্ণের পেয়ালা দিয়ে দিবা। সবাইকে খাবার দিয়ে দিল, বিনিয়ামিনের পোলটার মধ্যে একটা স্বর্ণের পেয়ালা ঢুকিয়ে দিচ্ছে। কিছু দূর যাওয়ার পর ইউসুফ নবী ডাক দিয়েছে, এই তোমরা কই যাই দিকে আসো। তাই কেন? আমার রাজকীয় এই স্থান থেকে আমার একটা স্বর্ণের পেয়ালা হারানো গেছে, তোমরা কেউ নিছো? কয় না, আমরা নবীর বংশের মানুষ, আমরা চুরি করি না। ওদিক থেকে ইউসুফ নবী কয়, এদের গাঠি চেক কর, দেওয়া গাঠির মধ্যে আছে না। তবে যার বস্তার মধ্যে ভাইবা, যার গাঠির মধ্যে ভাইবা, ওটার জেলখানার মধ্যে ঢুকিয়ে দিবা। এদিক থেকে সুন্দর করে গাঠটিগুলো খুঁজতেছে, খুঁজতে দেখে বিনিয়ামিনের গাঠির মধ্যে স্বর্ণের পেয়ালা। তাড়াতাড়ি এটা জেলখানার মধ্যে ঢুকাও। আর বাকি ভাইদেরকে বলে, যাও যাও তোমরা মিশরের জমিনে, তোমরা কেনানের জমিনের মধ্যে চলে যাও। বাকি ভাইগুলো এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর বলে আব্বা জানের কাছে এখন যে কি বলবো, ইউসুফরে তো এমন পাম্পকে দিয়ে আড়াইছে, বাবা তো বিনিয়ামিনকে দিতে চায় না, এখন বিনিয়ামিনকে আনলাম, তাও তো মুসিবতের মধ্যে পড়ে গেলাম। এখন যদি আমার কি যাই বাবার কাছে বলবো, সব ভাইরা বলো চিন্তার মধ্যে পড়ে গেছে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে বিনিয়ামিনকে ইউসুফ নবী একটা খাস কামরার মধ্যে নিয়ে যায়, খাস কামরার মধ্যে বসাইয়া ডাক দেখে, বিনিয়ামিন তোমার কোনো চিন্তা করা লাগবে না। ইউসুফ নবী মুখের থেকে কাপড়টা সরাইয়া বলে, কোন নজর দিয়া দেখো আমাকে কার মতন দেখা যায়। বিনিয়ামিন ডাক দিয়া বলে, আমার ভাই যে ইউসুফ ছিল, আমার মনে হয় ওই ইউসুফের চেহারার মতন আপনার চেহারাটাও দেখতে পাই। 15 বছর আগে দেখছি, মনে হয় আপনি একটা হুবহু আমার ভাই ইউসুফের চেহারার মতন লাগে। এরে আল্লাহর বান্দা, বিনিয়ামিন ডাক দিয়ে বলে, শুধু তাই না, আমার বাবার যে চেহারা ইউসুফের চেহারার সঙ্গে একটা মিল ছিল, কিন্তু এখন আমি নজর দিয়ে দেখতে পাই আপনার চেহারার সঙ্গে আমার বাবা ইয়াকুবের চেহারার মধ্যে পুরোপুরি মিল আছে। ইউসুফ নবী বিনিয়ামিনকে বুকের মধ্যে জড়াইয়ে বলে, আরে ভাই, আমি তো তোমার সেই বড় ভাই ইউসুফ, তবে তোমার চিন্তা করা লাগবে না, বলো বাবা কেমন আছে। বিনিয়ামিন ও ইউসুফকে গলা জড়াইয়ে কাঁদে বলে, ভাই আমার বাবা তোমার জন্য কান্না করতে করতে দুইটা চোখ বন্ধ হয়ে গেছে। বিনিয়ামিন ডাকতে বলে, ভাই তোমার জন্য বাবা এখনো কাঁদে, 35টা বছর পর্যন্ত বাবা কান্না করলো, কান্না করতে করতে বাবা বন্ধ হয়ে গেছে।
আল্লাহ ডাক দেয়া বলে, ইউসুফ আর গোপন করা লাগবে না, আপনার আসল রূপটা আপনার ভাইদের সঙ্গে আপনি পুরাপুরি বলে দেন। একজন বাইরেও যায় না, তারা একটু দূরে যায়, সব দল বাইরে চিন্তার মধ্যে পড়ে গেছে, কি করবো বাবার যে কি করবো। ইউসুফ নবীর চেহারা কাপড়টা ছড়াইয়া আস্তে ভাইয়ের সামনে যে হাজির হয়ে গেছে। ভাইরা আবার ইউসুফের দিকে তাকাইয়া অবাক, কি রে, এরই বলছিলাম সুরে তো ইউসুফ। আরে আল্লাহর বান্দা ইউসুফ নবী ডাকতে বলেন, ভাই তুমি তো বলেছিলে ইউসুফ সোরা ছিল, দেখো আমার চেহারার দিকে তাকাইয়া ইউসুফের মতন দেখা যায় কিনা। ভাইরা এবার পা চড়াইয়া কান্না করার পর, আপনি আমাদের মাফ করে দেন, আপনাকে আমরা ওই গর্তের মধ্যে ফালাইছিলাম মারার জন্য, আমরা বুঝতে পারি নাই। আজকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া এই মিশরের জমিনের মধ্যে খাদ্য মন্ত্রী বানাইয়া দিছে, আপনি আমাদের মাফ করে দেন। ইউসুফ নবী ডাক দিয়ে বলেন, আমি তোমাদের মাফ করে দিলাম, কারণ আমি আজকে কোনো প্রতিশোধ দিব না, আমি আল্লাহর জন্য তোমাদের ক্ষমা করে দিলাম। কারণ বান্দা যদি মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দেয়। এবার ইউসুফ নবী ডাক দিয়ে বলেন, ভাই তবে বিনিয়ামিনকে জেলখানার মধ্যে পাঠাইনি, আমার খাস কাপড়ের মধ্যে রাখলাম, তবে যাও যাও, যতক্ষণ পর্যন্ত আব্বাকে না নিয়ে আসবা ততক্ষণ পর্যন্ত বিনিয়ামিনকে দিব না। ভাইরা ডাকতে বলে, কেমন করে বাবাকে আনবো, কারণ বাবা তো দুইটা চক্ষু দিয়ে দেখতে পারে না, তোমার জন্য কান্না করতে করতে পুরো অন্ধ হয়ে গেল। ইউসুফ নবী ওই ছোটবেলা জান্নাত থেকে যে জিবরাইল জামাটা দিয়েছে, এই জামাটা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া বলেন, ভাই এই জামাটা নিয়ে যাও, জামাটা দিয়ে আমার আব্বা জান চোখের মধ্যে আমার একটা মশা দিবে, এই জামা চোখের সঙ্গে লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা দুইটা চোখ আগের মতন আবার ভালো করে দিবে। ভাইরা জামাটা নিয়ে চলতেছে, দিলের মধ্যে বড় আনন্দ। ওই মিশরের জমিন থেকে জামাটা নিয়ে ভাইরা যখন কেনানের ভিতর ঢুকে গেল, বর্ডার পার হইয়া কেনানের জমিনে ঢুকছে, হঠাৎ করে ইয়াকুব নবী বসত থেকে দাঁড়াইয়ে বলে, এই কে আছো আমার সামনে? আমার মনে হয় আমার ইউসুফ বুঝি এখন আমার সামনে দাঁড়ানো আছে। লোকের এখন কি পাগল হয়ে গেল নাকি? ইউসুফ আড়াইছে 35 বছর হয়ে গেছে, ইউসুফের চিন্তা এখন আপনি করতেছে। ইয়াকুব পয়গম্বর কান্না করে বলে, তোমরা বুঝবা না। ইয়াকুব বলে, আমার ইউসুফের ঘেরান আমার নাক থেকে আমি পাইতে আছি। সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, ভাইরা যত আস্তে আস্তে বাড়ির দিকে আগায়, তত ইয়াকুব নবী ইউসুফের ঘেরান তত নাক থেকে বেশি পাইতে আছে। ওদিক থেকে আস্তে আস্তে করে বাড়ির কিনারায় চলে গেল, কিন্তু ইয়াকুব নবী কেউ বুঝাইতে পারে না। ইয়াকুব নবী ডাক দিয়া বলে, কেমন জানি আস্তে আস্তে করে আমার সন্তানের ঘেরান আমার নাক থেকে বেশি পাইতেছে। ভাইরা যখন বাবার কাছে চলে গেল, বাড়ির মধ্যে যখন ঢুকে গেল, ইয়াকুব পয়গম্বর আবার একটা চিৎকার বাইরে দাঁড়ায় গেছে, অন্ধ, দুইটা চোখে তো দেখে না। সামনে যত লোক ছিল ডাক দেয়া কয়, তোরা একটু ভালো করে দেখ, আমার মনে হয় এই মজলিসের মধ্যে বুঝি আমার ইউসুফ হাজির হয়ে গেছে। হঠাৎ করে ইউসুফের বাকি ভাইরা ডাক দিয়ে বলে, আব্বা কান্না করা লাগবে না, আপনার ইউসুফ এখনো জীবিত, আপনার ইউসুফকে দেখার জন্য আপনি চলেন। ইয়াকুব ডাক দিয়ে, কেমন করে আমি যাবো, আমার ইউসুফ কই? ভাইরা বলে, ইউসুফ আজকে ওই মিশরের জমিনের মধ্যে খাদ্যমন্ত্রী হয়ে গেছে। আব্বা যান, আপনি চলেন,
আপনাকে নেওয়ার জন্য আসলাম। ওই আমার ছোট ভাই বিনিয়ামিন ইউসুফের কাছে, তবে আপনাকে ইউসুফ যাওয়ার জন্য বলেছে, আপনাকে নিতে আমরা এসেছি। তবে ইউসুফের গায়ের একটা জামা আপনাকে দিয়েছে আর বলেছে এই জামাটা যখন আপনি চোখের সামনে লাগাবেন আল্লাহ তাআলা আপনার চোখ দুইটা ভালো করে দিবে। ইয়াকুব পয়গম্বর যখন জামাটা হাতের মধ্যে নিয়া দুইটা চোখের মধ্যে যখন মোছা দেয়, পুরা দুইটা চোখ আগের মতো আল্লাহ তাআলা ভালো করে দেয়। এর নবীর উম্মতের কাল ইউসুফ নবীকে দেখার জন্য এখন ঘোড়ার পিঠে বাইরা সহ ইয়াকুব পয়গম্বর চলতেছে। কিতাবের মধ্যে লেখেন ইয়াকুব পয়গম্বর এমন পাগল পারা হয়ে গেছে সন্তানকে দেখার জন্য। তাই মিশরের জমিনের মধ্যে ঢোকার পর বর্ডার পার হইয়া বড় একটা পাহাড় ছিল, কয়েকটা জুয়ান মানুষ উঠতেও বড় কষ্ট হয়ে যায়, তো পাহাড় অতিক্রম করে তারপর যেতে হয়েছে। ইয়াকুব নবী বড় বুড়া মানুষ, গায়ে শক্তি নাই, সন্তানকে দেখার জন্য এমন দৌড় দিছে, এমন ভাবে পাহাড় উপর দৌড়াই উঠতেছে। কিতাবের মধ্যে লেখেন একবার আর দুইবার না, কম পক্ষে 17 থেকে 18 বার পর্যন্ত ইয়াকুব নবী হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। সন্তানকে দেখার জন্য বড় পাগল করা, কারণ 35 বছর সন্তানকে দেখি না। ওদিক থেকে ইউসুফ নবী তো বাবাকে দেখার জন্য বড় পাগল, নজর দিয়া দেখতে পায় বাবা বারবার পাহাড় থেকে নামতেছে আর জমিনের মধ্যে হঠাৎ করে পড়ে যায়, আবার দৌড়ায়, আবার পড়ে যায়, আবার দৌড় দেয়, আবার পড়ে যায়। ইউসুফ নবী আর রাতে কোনো আইন ভাঙলো না, সব আইনগুলো ভঙ্গ কইরা বাবাকে দেখার জন্য সামনে দৌড়ায়। ইয়াকুব নবীও সামনে দৌড়ায়, ইউসুফ নবীও সামনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে ইউসুফ নবীকে বাবাকে বুকের মধ্যে জড়াইয়া নেয়, আর ইয়াকুব পয়গম্বর সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া নেয়। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী বলে ও ইয়াকুব পয়গম্বর 35 বছর পর ইউসুফকে পাইয়া যত খুশি হইল, একটা গুনাহগার বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ তাআলা এর চেয়ে দ্বিগুণ বেশি খুশি হয়ে যায়। এই জন্য রাত্র হলো সবে বরাতের রাত। এর মুমিন, এই রাতে আল্লাহর গোলামি করব, 3টা কাজ করব। 1 নম্বর ইবাদত, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত, 3 নম্বর কবরের জিয়ারত। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাবা থাকলে তারপর কত খারাপ লাগে। কয় বুড়া বুড়ি 2 জন মরে না কাম, আর ঘরের বিবিও চায় যদি শাশুড়ি মরে যেত পুরো স্বাধীন হয়ে যেত। এখন শাশুড়ি জীবিত আছে তো কত ভেজাল, সামনে একটা আস্তে করে একটা কাটা তাহলে বেড়ার মতন আছে। কয় শ্বশুর শাশুড়ি যদি মারা যায় তাহলে বিবিরা পুরো স্বাধীন হয়ে যায়। আরে আল্লাহর বান্দা, অনেকে মা হারাইছো রে যুবক, অনেকে বাবা হারাইলাম। যার মা নাই বুঝুম মা হারানো কত ব্যথা, যার বাবা নাই বুঝুম বাবা হারানো কত ব্যথা। জমিন দিয়ে হাঁটবা, বাবার মতো আর কোনোদিন কাউকে 2টা চক্ষু দিয়ে দেখতে পারবা না। জমিন দিয়া চলবা, কত মানুষকে দেখবা, মায়ের মতো আর কাউকে দেখবা না। মা সন্তানের জন্য দোয়া করতো, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিতে। যাদের মা নাই জীবনে আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবা না। এরে যুবক, যারা মা বাবা যাদের গ্রামের বাড়িতে আছে দেখবা 2টা-3 মায়ের সঙ্গে কথা না বললে মা বড় পাগল করা হয়ে যায়। শহরের জমিনের মধ্যে সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে, তুমি কেউ জানে না, কেউ জানে না। তবে সংকটটা আগে মায়ের পরিজার মধ্যে দিয়ে ধাক্কা লেগে যায়। এই জন্য যার ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, মা বাবা খেদমত করবা, মা বাবার সেবা যত্ন করবা, জীবনটা ধন্য হয়ে যাবে। আর যার মা নাই
যার বাবা নাই, ওই মা বাবার জন্য এই রাত্রে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ দুনিয়ার জমিনে মা থাকতে মায়ের কদর করি নাই, আজকে মা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তুমি মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। এমন করে করে সন্তান মায়ের জন্য দোয়া করবে। রে আল্লাহর বান্দা, মায়ের জন্য সন্তান যখন দোয়া করে দুইটা ফায়দা হয়ে যায়। এক নাম্বার, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আর যে সন্তান মা বাবার জন্য দোয়া করলো, ওই সন্তানের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়।